নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। 2019-এ বিজেপি নরেন্দ্র মোদীর সরকার আবার ক্ষমতায় এসেছিল 303 জন সাংসদকে নিয়ে। তার সঙ্গে ছিল এনডিএ শরিক দলের সাংসদ। এক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সিএএ বা নাগরিকত্ব বিল পাস করিয়েছিল 11ই ডিসেম্বর 2019-এ। এই বিলে বলা হয়েছে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান পড়শি ভারতবর্ষে আসবেন, যদি তারা ধর্মের কারণে লাঞ্ছিত হন, উৎপীড়িত হন, তাহলে তাদেরকে আমাদের দেশে 5 বছর থাকার পরে নাগরিক বলে মেনে নেওয়া হবে। অবশ্যই তাদেরকে এর জন্য আবেদন করতে হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই তালিকায় বার্মা, নেপাল, শ্রীলঙ্কা নেই এবং মুসলমান সম্প্রদায়ের কথা উল্লেখ করা নেই। কিন্তু আমরা জানি পাকিস্তানে আহমেদিয়া, শিয়া সম্প্রদায়ভুক্ত মানুষজন ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে থাকেন। বার্মার রোহিঙ্গা মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। শ্রীলঙ্কায় বৌদ্ধ রাষ্ট্রবাদ মাঝে মধ্যেই হিংস্র আক্রমণ চালাচ্ছে সেখানকার সংখ্যালঘু মানুষদের উপর। বেছে বেছে 3টে দেশ এবং একটা সম্প্রদায়কে বাদ দিয়ে এরকম একটা বিল আনা হলো কেন? দেশের সুরক্ষার জন্য, নিপীড়িত হিন্দুদের জন্য, নাকি এই বিল পাস করানো হয়েছিল তাহলে তা লাগু করা হলো না কেন? কেন সেই বিলের রুল বুক এখনো আমাদের সামনে নেই? কেন এই নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে বিজেপিকে নতুন করে সিএ লাগু করার ঘোষণা করতে হলো? সিএ লাগু হয়ে গেল। এবার আপনি যে দেশের নাগরিক সেটা বুঝবেন কি করে? সাধারণ বিচার বুদ্ধি বলে, যারা ভোট দিয়ে দেশের সাংসদ, বিধায়ক নির্বাচিত করছেন, যাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, তারাই নাগরিক। কিন্তু বিজেপির মাথায় অন্য কিছু আছে। তারা দেশের নাগরিকত্বের অন্য শর্ত তৈরি করতে চায়, আর চায় বলেই তাদের এক নতুন নাগরিকত্ব বিলের দরকার হলো। এই বিল কখন কার্যকরী হবে? যখন আপনি আবেদন করবেন যে হুজুর, আমি ধর্মীয় কারণে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে নিপীড়িত হয়ে এদেশে এসেছি, বা আমার বাবা মা ওই একই কারণে এদেশে এসেছেন, আমি হিন্দু বা জৈন বা বৌদ্ধ বা শিখ, আমাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হোক, তখন এই বিলের আওতায় আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে। এই আইন অনুযায়ী নাগরিকত্ব পেতে গেলে নিজেকে বাংলাদেশি বা পাকিস্তানি বা আফগান নাগরিক ঘোষণা করতেই হবে। দিতে হবে সেই দেশের কোনো একটি ডকুমেন্ট, ভ্যালিড বা ইনভ্যালিড পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, স্কুল কলেজ সার্টিফিকেট, সে দেশের জমির দলিল বা পূর্বপুরুষের বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের নাগরিকত্বের কোনো প্রমাণ। আর দিতে হবে 2014-র আগে ভারতে উপস্থিতির কোনো একটি ডকুমেন্ট। যে ফর্মে আবেদন জানাতে হবে সেটা একবার ভালো করে দেখুন, এবং আপনি আবেদন করবেন আর ঝপাং করে নাগরিকত্ব দিয়ে দেবে না, তেমনও নয়। তদন্ত হবে, সাক্ষ্য প্রমাণ যাচাই হবে, তারপর আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে। আচ্ছা, যতদিন সেই নাগরিকত্ব না দেওয়া হয় ততদিন আপনি কি? আপনি বিদেশি। আপনার এদেশে আইনত ব্যাংক অ্যাকাউন্ট খোলার অধিকার নেই, সরকারি ভর্তুকি নেবার বা পাবার অধিকার নেই, সরকারি চাকরির অধিকার নেই, জমি কেনার অধিকার নেই। আচ্ছা, যে মানুষটা এই দেশে আছেন, বসবাস করছেন, চাকরি করছেন, উপার্জন করছেন, পিএম কিষানের টাকা পাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন, স্বাস্থ্য সাথীর চিকিৎসার সুযোগ পাচ্ছেন, তিনি খামোখা নাগরিকত্ব নিয়ে ভাববেন কেন? নাগরিকত্ব পাবার জন্য আবেদন করবেন কেন? আসছি সেই আলোচনায়, বিরতির পর সঙ্গে থাকুন। বিল লাগু করার ঘোষণা হবার মিনিট খানেকের মধ্যে কাঁথির অবোধ অধিকারীর টুইট এসেছে। লিখেছেন, আমাদের মতুয়া ভাই বোনেদের আর চিন্তাই রইল না, এবার তারা স্থায়ী নাগরিকত্ব পেয়ে যাবেন। এই স্থায়ী নাগরিকত্ব বিষয়টা কি? কারা সেই স্থায়ী নাগরিকত্ব পাবেন? যারা ভোট দিয়ে বিজেপি সাংসদকে নির্বাচিত করে দিল্লি পাঠিয়েছিল, তারা নাগরিক নন।
আর তারা আবেদন করবেনই বা কেন? আর করলেই নাগরিকত্ব পেয়ে যাবেন এমনও তো বিলে বলা নেই। আসলে বিল পাস হয়ে যাবার 4 বছর 3 মাস তাকে লাগু করা হয়নি, যাতে নির্বাচনের আগে আবার নতুন করে হিন্দু মুসলমান জিগির তোলা যায়। দুনিয়ার 50-60টা দেশ ভগবান আল্লাহ গডের নামে শপথ নিয়ে তাদের রাষ্ট্রীয় কাজকর্ম সম্পন্ন করে। আমাদের দেশের সংবিধান রচনার সময় এমন কথা যে আসেনি তাও নয়, এসেছিল। এইচ.বি. কামাত এই প্রস্তাব এনেছিলেন, ভগবানের নামে শপথ দিয়ে সংবিধান শুরু হোক। সংবিধান সভায় তা পেশ হয়েছিল। সেদিন ভগবান মানে ওই প্রস্তাব হেরে গিয়েছিল। আমাদের সংবিধান তাই প্রথম দিন থেকেই ধর্ম নিরপেক্ষ। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করার প্রথম কথাটি আসে অধুনা বিজেপির ফিলোসফিক্যাল সংগঠন, তাদের দার্শনিক নেতা সাভারকারের কাছ থেকে। তিনি বলেন হিন্দু মুসলমান দুটো নেশন, দুটো আলাদা জাতি, এরা একসঙ্গে থাকতে পারবে না। এরপর জিন্না এই বিষয়টাকে নিজের মতো করে বলতে থাকেন। ইংরেজরা সুযোগের অপেক্ষায় ছিল। তারা জিন্নার দাবি অনুযায়ী ধর্মের ভিত্তিতে পাকিস্তান মেনে নেন। কিন্তু ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে তৈরি হয়নি। ভারতবর্ষ এক ধর্মনিরপেক্ষ দেশ হিসেবেই উঠে আসে। এক বৌদ্ধ বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, যিনি আজীবন হিন্দু রাষ্ট্রবাদের মনোবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি আমাদের স্বাধীন ভারতবর্ষের সংবিধানের প্রণেতা হন। অথচ অমিত শাহ বেমালুম বলেন আমাদের দেশ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে, সংসদে দাঁড়িয়েই বলেন। কিন্তু যিনি বলেছিলেন গর্বের সঙ্গে বলো আমি হিন্দু, সেই স্বামী বিবেকানন্দ 11ই সেপ্টেম্বর শিকাগোতে বলেছিলেন যে ধর্ম সারা বিশ্বকে সহিষ্ণুতা ও শাশ্বতভাবে সকলকে গ্রহণ করার শিক্ষা দিয়ে এসেছে, সেই ধর্মের প্রতিনিধি হিসেবে আমি গর্বিত। যে জাতি জগতের সব দেশ ও সব ধর্মের নিপীড়িত ও উদ্বাস্তু নরনারীকে আশ্রয় প্রদান করেছে, সেই ধর্মের প্রতিনিধি হিসেবে আমি গর্বিত। সংবিধানের আর্টিকেল 14 বলছে ধর্ম, লিঙ্গ, জাতি, বর্ণ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো ভেদাভেদ করা যাবে না। একথার জবাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কেন? তাহলে মাইনরিটিদের, শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবদের জন্য আলাদা সংরক্ষণ হয়, সেটা কি আর্টিকেল 14 মেনে হয়? আসলে অমিত শাহ হিন্দু রাষ্ট্র তৈরি করার উত্তেজনায় সংবিধানটাও ভুলে গেছেন। ওখানে কেবল ভেদাভেদ, ক্লাসিফিকেশন কথাটা বলা হয়নি, বলা হয়েছে রিজনেবল ক্লাসিফিকেশন। অর্থাৎ যদি ভেদাভেদ করাও হয় তাহলে তার যুক্তি থাকতে হবে। যেরকম ধরুন 18 বছরের বেশি বয়স না হলে সে কোনো আইনি চুক্তি করতে পারবে না, যাতে কোনো নাবালককে ঠকিয়ে না নেওয়া হয়, তাই এই বয়সের ভেদাভেদ। আর্মির আইন কানুন আর সিভিলিয়ানদের আইন কানুন আলাদা, ম্যানেজার আর পিয়নের মাইনে আলাদা। এরপর বলা আছে সেই ক্লাসিফিকেশন কেন করা হলো, যে লক্ষ্যে করা হলো সেটা যেন ন্যায় প্রতিষ্ঠা করে। যুগ যুগ ধরে পিছিয়ে থাকা মানুষের জন্য সংরক্ষণ যেমন একটা উদাহরণ, এবং ইচ্ছে হলে এই ক্লাসিফিকেশন করা যাবে না তারও একটা যুক্তি দরকার। নাগরিকত্ব সংশোধন বিলে কেন মুসলমানদের বাদ দেওয়া হলো? কেন গোর্খাদের কথা বলা হলো না? কেন তামিল শরণার্থীদের কথা বলা হলো না? কেন সিয়া বা আহমেদিয়াদের কথা বলা হলো না? তার কোনো উত্তর নেই। এই বিলে যা আজ লাগু করার কথা বলা হলো, অসমে বেশ কিছুদিন আগে 1600 কোটি টাকা খরচ করে এনআরসি হয়েছিল। অসম চুক্তিতে এই এনআরসির কথা বলা ছিল। তখন বলা হয়েছিল 1.5-2 কোটি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে খেদিয়ে দেওয়া হবে। কোথায় খেদানো হবে তা অবশ্য বলানো হয়নি। তো যাই হোক, এনআরসি হলো খোদা পাহাড় বা নিকলা চুহা। পাহাড় খুঁড়ে ইঁদুর বার করা হলো।
19 লক্ষ সন্দেহজনক মানুষ পাওয়া গেল, তার মধ্যে আবার 14 লক্ষ বাঙালি হিন্দু, 1 লক্ষের কাছাকাছি গোর্খা, রইল বাকি 4 লক্ষ নাকি ভয়ঙ্কর মুসলমান অনুপ্রবেশকারী। এবার যদি সিএ মানে এই নাগরিকত্ব সংশোধনী বিলকে লাগু করা হয়, তাহলে অন্তত 14 লক্ষ হিন্দু তো আবার নাগরিক। গোর্খাদের কি হবে? মুসলমান সহ নাগরিকদের কি হবে? তাদের কোথায় রাখা হবে? কোনো দেশ তো তাদের নেবে না। তাহলে এই দীর্ঘ বছর এদেশেই থেকে যাওয়া মানুষদের জন্য জেল তৈরি হবে নাকি ফাইনাল সলিউশন? আবার একটা হলোকাস্ট? বলছি বাকি কথা বিরতির পর, সঙ্গে থাকুন। বেদ উপনিষদের দেশ আমাদের ভারতবর্ষ, যে দেশ বলেছিল বসুধৈব কুটুম্বকম, সেই দেশের থেকে কিছু মানুষকে তাড়ানোর জন্য আলোচনা চলছে গণতন্ত্রের সর্বোচ্চ পীঠস্থান সংসদে। তারপর তা আইন হয়েছে, এবার তা লাগু হবে। উদ্ভট প্রশ্ন, নাগরিক কারা হবে, কারা হবে না? এই দল বলছে আমরা বিরোধিতা করছি, ওই দল সমর্থন করছে। কখনো এই দল ক্ষমতায় আসবে, কখনো ওই দল আসবে। আমরা একবার একে ভোট দেব, একবার ওকে ভোট দেব, কিন্তু একবারও ভেবে দেখেছেন নাগরিক কারা হবে, কারা হবে না? তা নিয়ে আইন হচ্ছে, কিন্তু নাগরিক হয়ে কি লাভ হবে তা নিয়ে আলোচনা হচ্ছে না। নাগরিক কারা? ওই 542 জন সাংসদ, বা দেশ জুড়ে রাজ্যগুলোর এমএলএ কারা? টাটা, বিড়লা, গোয়েঙ্কা, ডালমিয়া, অমিতাভ বচ্চন, সলমান খান, আশা ভোসলে, রজনীকান্ত, কারা? এই নাগরিকত্ব থাকবে কি না থাকবে তা নিয়ে কি কোনো মাথা ব্যথা আছে? ধরুন অক্ষয় কুমার প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, কঠিন প্রশ্ন, আপনি কি আম কেটে কেটে খান না চুষে? উট কি কাঁটা বেছে খায়? মনে পড়ে গেল। কি এসে যায় এনাদের? সংবিধানে সমান তার অধিকার, কিসের সমানতা? ইকুয়ালিটি, হাস্যকর কথা। দেশের মাত্র 1% মানুষের কাছে আছে দেশের 51% সম্পদ, বাকি 9% মানুষের কাছে আছে 26% সম্পদ, যাদেরকে উচ্চবিত্ত বলা হয়। মানে বড় লোক আর উচ্চবিত্তদের কাছে দেশের 10% মানুষের কাছে আছে দেশের 77.4% সম্পদ। মধ্যবিত্ত, চাকুরিজীবী, যারা সর্বদা ভয় ভয় থাকে, এই বুঝি চাকরি গেল, এই বুঝি মাইনে বন্ধ হলো, বাকি পড়ে যায় বাড়ি কেনার লোনের প্রিমিয়াম। সেই মধ্যবিত্ত 30% মানুষের কাছে আছে 16.8% সম্পদ। বাকি 60% রবি ঠাকুরের ভাষায় যারা কাজ করে নগরে বন্দরে, চাষ করে, মাছ ধরে, গাড়ি চালায়, মেরামত করে, বাড়ি তৈরি করে, সেই 60% মানুষের কাছে 4.7%। যদি ভারতবর্ষের কাছে 100 টাকা থাকে, তাহলে 1% কাছে আছে 50 টাকা, আর 60% কাছে আছে 4 টাকা 70 পয়সা। সমান অধিকার ফাজলামি হচ্ছে। 40, 50, 60 বছর ধরে এদেশে থাকা মানুষজনকে নাগরিক করে দেবার প্রতিশ্রুতি দিচ্ছেন খাতির খোকাবাবু, আর আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো। ভগৎ সিং ফাঁসি কাঠে প্রাণ দিয়েছিলেন, লিখেছিলেন বই কেন আমি নাস্তিক। নাস্তিক ছিলেন উনি। আশফাকুল্লাহ ফাঁসি কাঠে প্রাণ দিলেন, চন্দ্রশেখর আজাদ গুলি খেয়ে মরলেন। এরা মুসলমান দেশ না হিন্দু দেশ ভেবেছিলেন? নেতাজির আইএনএ সৈনিকরা ধর্ম নির্বিশেষে একসঙ্গে খেতেন। নেতাজি মুসলমান বা হিন্দু দেশের কথা চিন্তাও করেননি। করেছিলেন দুজন, প্রথমজন সাভারকার, বিডি সাভারকার, যিনি ইংরেজদের কাছে মুচলেকা দিয়ে জেল থেকে ছাড়া পেয়েছিলেন। তিনি লিখেছিলেন যে হিন্দু আর মুসলমান দুটো আলাদা জাতি, তারা একসঙ্গে থাকতে পারে না, তারা একে অন্যের শত্রু।
1923 সালে এই দ্বিজাতি তত্ত্বের কথা সাভারকার লিখেছিলেন। মোহাম্মদ জিন্নাহ এই দ্বিজাতি তত্ত্বকেই গ্রহণ করেন এবং ধর্মের ভিত্তিতে পাকিস্তানের দাবি তোলেন। স্বাধীনতার লড়াইয়ের এক চরম পর্যায়ে যখন সারা দেশ বলছে ইংরেজ ভারত ছাড়ো, 1942-এর সেই আন্দোলনে শহীদ হচ্ছেন মাতঙ্গিনী হাজরা, সারা দেশ উত্তাল। ঠিক সেই সময় দুটো সংগঠন ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করে। প্রথমটা হলো মুসলিম লীগ, দ্বিতীয়টা হলো আরএসএস। দেশের স্বাধীনতার বিরোধিতা করা একটা দল আবার দেশ সমাজকে ভাঙতে চাইছে, আগুন লাগাতে চাইছে, হিন্দু মুসলমানের এতদিনের সম্পর্কের ইতি চাইছে। সেই মাতঙ্গিনীর পবিত্র ভূমি থেকে এক অবোধ অধিকারী নাগরিকত্বের প্রশ্ন তুলছেন। রুখে দাঁড়ান, রুখে দাঁড়ান, না হলে দেশ টুকরো হবে। দেশের সংবিধান হাতে নিয়ে শপথ নিন, আমার সহনাগরিকের একজনকেও ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে দেব না, কাগজ দেখাবো না, সিএ মানব না। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।